আতঙ্ক, এসআইআরে হিয়ারিং এর আতঙ্ক, এই সবে মৃত্যুর অভিযোগ বারবার উঠে এসেছে। আবার এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। শেখ আনোয়ার এসআইআর আতঙ্কে মৃত এবং তিনি বিহারের মানুষ, বিহারে জন্ম, কিন্তু 40 বছর ধরে ডানকুনিতেই থাকেন। তারপরেও আশঙ্কা, আতঙ্ক। সরাসরি চলে যাব প্রতিনিধি রানার কাছে। রানা, পরিবার কি বলছে, কেন আতঙ্কে ভুগছিলেন ইনি? হ্যাঁ অন্দা, দেখো, ডানকুনি 20 নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা শেখ আনোয়ার, সে যেমন বিহারের বাসিন্দা হলো, এই রাজ্যে কিন্তু 40 বছর ধরে ছিল। সে কিন্তু বেশ কিছু যে বিগত নির্বাচনগুলোতে ভোটও দিয়েছিল, কিন্তু তার যে আতঙ্ক ছিল যে তার এই হিয়ারিং করার নিয়ে তাকে কিন্তু 3 থেকে 4 বার করে তাকে ফর্ম দেওয়া হয়েছিল। লাস্ট যে ফর্মটা তাকে দেওয়া হয়েছিল যে সে সেই এলাকার স্থায়ী বাসিন্দা কিনা সেরকম 5 জনের স্বাক্ষর দিয়ে তাকে জমা দিতে হবে। এই একটা আতঙ্ক তার মনে গ্রাস করছিল যে এই যেহেতু চূড়ান্ত ভোটার তালিকা যদি তার নাম না থাকে, তাহলে সে এখানে বাস করতে পারবে কিনা, সেই নিয়ে আতঙ্ক। অভিযোগ, পরিবার কি অভিযোগ করছে, আর এই নিয়ে রাজনৈতিক তরজা দেখুন। উনি এসআইআর এইসব ফর্ম আসছে, 4 বার ফর্ম এসছে। উনি ইন্ডিয়ানি লোক, উনি বিহারের লোক, এখানে বিয়ে করেছে, এখানে আজ 40-50 বছর ধরে আছে। আমারই 60 বছর হয়ে গেল, ছোট থেকে দেখছি উনি আছে। কিন্তু ওনার যে এসআইআর বারবার আসছে, উনি এই আতঙ্ক নিয়ে ঘুরছিল। সকালে উঠে শুনি মারা গেছে। আপনারা জানেন যে যেদিন থেকে এসআইআর নিয়ে এই মানুষের উপর অত্যাচার শুরু হয়েছে, নির্বাচন কমিশন তো নির্যাতন কমিশন। নির্বাচন কমিশন এমনভাবে মানুষকে বিরক্ত করে দিচ্ছে, মানুষকে হ্যারাসমেন্ট করছেন, মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন। মানুষ আতঙ্কিত হয়ে, মানুষ তো আপনি ভয় পাবেন, ওনাকে 4 বার নোটিশ পাঠানো হচ্ছে। আজ এটা নেই, কাল ওটা নেই, এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। বয়স্ক মানুষ, 60-62 বছর বয়স, সেই মানুষটা ভয় পাচ্ছেন যে তাহলে আমি এখানে থাকতে পারবো কি পারবো না, কি হবে। এই নির্বাচন কমিশন আর কত মৃত্যু চায়? এত ভোট হওয়ার পর এখন মনে হচ্ছে উনি ভোটার নন। কোনো মৃত্যুই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। মৃত্যু হয়েছে 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে। যাই হোক, আর নির্বাচন কমিশনকে যে দোষ দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশনে কাজ করছে কারা? বিএলও থেকে শুরু করে প্রত্যেকটাই তৃণমূলেরই লোক। ভুলভ্রান্তি যা হচ্ছে ওদের মাধ্যমেই হচ্ছে, এবং তৃণমূল কি বলছে না বলছে এটা মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্যতা নয়। আর মৃত্যু হয়েছে কি কারণে হয়েছে, যদি এসআইআর আতঙ্কে হয়ে থাকে তাহলে ওনাকে পোস্টমর্টম করা হোক। কাগজপত্রে গরমিলের জন্য ডাকা হতেই পারে, বা তাকে নোটিশ পাঠানো হতেই পারে, কিন্তু যারা পাঠাচ্ছে, যারা কাজ করছে, প্রত্যেকে দেখুন তৃণমূলের। কারণ নির্বাচন কমিশনকে দোষ দিয়ে লাভ নেই, দোষ আখেরে সেই শাসক দলেরই কারণ না কারণ।